সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের তারবিহীন কমিউনিকেশন সিস্টেম অংশ আলোচনা করব। তোমরা জানো আমরা বিগত ক্লাসগুলোতে তারযুক্ত মাধ্যম আলোচনা করেছি। আজ আমরা করব তারবিহীন নেটওয়ার্ক সিস্টেম এর বিস্তারিত অংশ। তো তারবিহীন কমিউনিকেশন সিস্টেম যে মাধ্যমে তার ব্যবহার না করেই কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করা হয় তাকে তারবিহীন যোগাযোগ বা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। অর্থাৎ যদি তারযুক্ত না করে যে কোনোভাবেই তথ্য আদান প্রদান করা হয়, এই সিস্টেমটাকে একটা কমন নাম দেওয়া হয়, সেটাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ তারবিহীন যোগাযোগ ব্যবস্থাকেই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। একটু দেখো, এখানে যে মাধ্যম দ্বারা কোনো প্রকার তার ছাড়াই তড়িৎচুম্বকীয় সংকেত ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয় তাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বা তারবিহীন মাধ্যম বলে। তো এই তারবিহীন মাধ্যম আমাদের বেশ কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে দেখো রেডিও তরঙ্গ ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। মাইক্রোওয়েভ তরঙ্গ বা মাইক্রোওয়েভ রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এনএফসি কার্ড। তাহলে এই কটা সিস্টেমে আমরা তারবিহীনভাবে তথ্য আদান প্রদান করতে পারি। তা ফার্স্টে দেখো আমাদের রেডিও তরঙ্গ। তা রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ রেডিও তরঙ্গ অ্যান্টেনা থেকে ছেড়ে দিয়ে সেই তরঙ্গ দিয়ে আমরা তার ছাড়াই তথ্য আদান প্রদান করতে পারি। তোমরা জানো যে আমরা যখন রেডিও ব্যবহার করি, রেডিওতে কোনো তার থাকে না। সেই রেডিও তরঙ্গে অ্যান্টেনা অর্থাৎ বড় টাওয়ার যে তরঙ্গটা ছেড়ে দেয় সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 থেকে 300 কিলোহার্টজ। 3 থেকে 300 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় এবং এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমরা 1 মিলিমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত এরিয়াতে তথ্য আদান প্রদান করতে পারি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 থেকে 300 কিলোহার্টজ, এরিয়া হচ্ছে 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার। 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার পর্যন্ত তথ্য আদান প্রদান করা যায়। রেডিও তরঙ্গের মধ্যে আরেকটা তরঙ্গ আছে শর্ট ওয়েভ তরঙ্গ। তোমরা সাধারণত বিবিসি শুনে থাকো, ভয়েস অফ আমেরিকা, যেটা ভয়েস অফ আমেরিকা অথবা বিবিসির যে সংবাদ প্রচার করা হয় সেটা ব্যবহার করে শর্ট ওয়েভ তরঙ্গ। এই তরঙ্গ কিন্তু আমেরিকা থেকে পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যায়, এত শক্তিশালী তরঙ্গ। এই তরঙ্গ দিয়েও কি নেটওয়ার্ক স্থাপন করা হয়। এরপর দেখো মাইক্রোওয়েভ তরঙ্গ, অর্থাৎ মাইক্রো ওভেন কথাটার সঙ্গে তোমরা খুব বেশি পরিচিত। মাইক্রো ওভেনে খাবার গরম করার জন্য এই তরঙ্গটা ব্যবহার করা হয়। এই তরঙ্গ ব্যবহার করা হয় বলেই ওই যন্ত্রটার নাম মাইক্রো ওভেন। আচ্ছা, এই মাইক্রোওয়েভ তরঙ্গ কি করে খাবারের মধ্যে ঢুকে যায়, ঢুকে খাবারের যে পরমাণুগুলো আছে সেগুলোকে কম্পিত করে। কম্পিত করলে সেই কম্পনে কি হয়, খাবারটা গরম হয়ে যায়। যেমন মনে করো আমি যদি এই হাতটা এভাবে ঘোরাই, অর্থাৎ হাতটাকে কম্পন করি, তাহলে একটু পরে কি হবে, আমি ঘেমে যাব। কারণ আমার এই হাতটা ঘুরতেছে কতটুকু, মূলত এই অংশটাই বেশি ঘুরতেছে। দেখো, এই জন্য হয়তো কয়েক মিনিট, 5 মিনিট পরে কি 4 মিনিট পরে আমার হাতটা কি হবে, এই অংশটা কি পুরো অংশটা কি হবে, গরম হয়ে যাবে। কিন্তু মাইক্রোওয়েভ রেডিয়েশন কি করে, যদি আমি এইখানটা মাইক্রোওয়েভ রেডিয়েশন প্রয়োগ করি, তাহলে এখানে মাইক্রোওয়েভ রেডিয়েশন ঢুকে প্রত্যেকটা পরমাণুকে ঝাঁকি দেবে, আঘাত করবে। তখন প্রত্যেকটা ঝাঁকির জন্য একদম ভেতর থেকে ঝাঁকি দেবে। এজন্য মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে খাবারটা সম্পূর্ণ গরম হয়ে যাবে। কারণ সেখানে ঝাঁকি লাগতেছে প্রত্যেকটা পরমাণুতে, আর এখানে ঝাঁকি লাগতেছে কোথায়, শুধু এই অংশটা। এই অংশটা কিন্তু ইজিভাবে আছে, এই অংশে কোনো কষ্ট হচ্ছে না। এই মাইক্রোওয়েভ রেডিয়েশন দিয়ে আমরা কি করব, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্ক স্থাপন করব। সেটা হচ্ছে এরও ফ্রিকোয়েন্সি 3 থেকে 300 কিলোহার্টজ। এই মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি কত, 3 থেকে 300 কিলোহার্টজ। এটি সোজা পথে চলে, অর্থাৎ যখন চলবে সেটা সোজা পথে চলবে। মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট,
মাইক্রো ওভেন ব্যবহৃত হয়। দেখো মোবাইল নেটওয়ার্ক, এই জন্য টাওয়ারগুলো কী করা হয়, টাওয়ারগুলো অনেক উঁচুতে দেওয়া হয়। কেন? এই মাইক্রোওয়েভ রেডিয়েশন চলার পথে যেন কারো কোনো বাধার সম্মুখীন না হয়, কোনো রকম বাধা ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। তাহলে মাইক্রোওয়েভ তরঙ্গ হচ্ছে ফ্রিকোয়েন্সি 3 থেকে 300 কিলোহার্টজ, এটি সোজা পথে চলে। মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট, মাইক্রো ওভেন ইত্যাদিতে ব্যবহৃত হয়। আমি আগেই একটু বলি যে আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম পড়ব, এর মেইন অংশটা কিন্তু সৃজনশীলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হবে আমাদের এই ব্যবহার অংশটা। এটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সি দিয়ে কোথায় কোথায় নেটওয়ার্কিং করা হচ্ছে, এই ব্যবহারটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো ইনফ্রারেড রেডিয়েশন, এটা আমাদের খুব একটা ক্ষুদ্র তরঙ্গ। এই ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ, অর্থাৎ খুব উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানে ব্যবহৃত হয়, যেমন টিভি, ফ্যান, রিমোট ইত্যাদিতে ব্যবহৃত হয়। অর্থাৎ টিভি, ফ্যান, রিমোট, এই স্বল্প দূরত্বে যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমাদের ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করা হয়। এরপর দেখো আমাদের ব্লুটুথ, আমাদের বহুল ব্যবহৃত তারবিহীন যোগাযোগ সিস্টেম, এবং সম্পূর্ণ বিনামূল্যে এই সিস্টেমটা আমরা ব্যবহার করি। এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা মনে রাখবা 802.15, কারণ IEEE কথাটা সবার সঙ্গে আছে। স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড 802.15, এটা হচ্ছে কার্ড স্ট্যান্ডার্ড ব্লুটুথ। সৃজনশীলের মধ্যে থাকবে যে অমুক কিংবা অমুকের ভাই 802.IEEE 802.15 এই স্ট্যান্ডার্ড ব্যবহার করে তার রুমে নেটওয়ার্কিং করেছে, তখন তোমাকে বুঝে নিতে হবে এইটা করেছে কি দিয়ে, ব্লুটুথ দিয়ে। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ, অর্থাৎ ব্লুটুথ 2.45 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। এরিয়া হচ্ছে 10 থেকে 100 মিটার, অর্থাৎ 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত সে নেটওয়ার্কিং করতে পারে বা এই এরিয়ার মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। নেটওয়ার্ক হচ্ছে প্যান। আমি নেটওয়ার্ক সম্বন্ধে তোমাদের এর পরবর্তীতে আমি ক্লাস নেব, এখন একটু বলি যে প্যান দিয়ে খুব ছোট্ট জায়গায় যে নেটওয়ার্কিং করা হয় তার নাম হচ্ছে প্যান নেটওয়ার্ক। তাহলে ব্লুটুথ দিয়ে সাধারণত এই ছোট্ট জায়গায় প্যান নেটওয়ার্ক স্থাপন করা যায়, এজন্য বলছে যে ব্লুটুথ প্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয় বা প্যান নেটওয়ার্কে ব্লুটুথ ব্যবহৃত হয়। ওকে, দেখো বিনা খরচে তথ্য আদান প্রদান করা যায়। তাহলে আমাদের যদি সৃজনশীলের মধ্যে থাকে বিনা খরচে, তাহলে আমরা কি বুঝবো? ব্লুটুথ বাড়িতে একটি রুম, গাড়িতে পাশাপাশি দুজনের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের জন্য ব্লুটুথ ব্যবহৃত হয়। তাহলে বাড়িতে একটি রুমের মধ্যে, গাড়ির মধ্যে পাশাপাশি দুজনের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের জন্য ব্লুটুথ ব্যবহৃত হয়। এরপরে দেখো ওয়াইফাই, আমাদের বর্তমান যুগের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং আলোচিত নেটওয়ার্ক, সেটা হচ্ছে ওয়াইফাই। তা আমি এই বাংলা কথাটা লিখিনি, অর্থাৎ স্ট্যান্ডার্ড দেখো এই সোজাসুজি লিখেছি। তাহলে স্ট্যান্ডার্ড কত? IEEE 802.11। এটা কার? ওয়াইফাই স্ট্যান্ডার্ড। যদি ব্লুটুথ বলতো তখন IEEE 802.15, আর ওয়াইফাইয়ের কত? 802.11। শেষের অংশটা শুধু চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি কত? এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, এটা তার থেকে একটু বেশি, এইখান থেকে শুরু করছি 2.4 থেকে 5 গিগাহার্টজ, ফ্রিকোয়েন্সিটা বেশি। এরপর দেখো এরিয়া হচ্ছে 50 থেকে 200 মিটার। ওয়াইফাই 50 থেকে 200 মিটার পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারে। তবে ওয়াইফাই কিন্তু সাধারণত কিসে ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন, কিন্তু এটা আমাদের যে বিভিন্ন এলাকায় ওয়াইফাই ব্যবহার করা হয় সেটা ব্রডব্যান্ড ইন্টারনেট। 200 থেকে 50 থেকে 200 মিটার, এটা কি করে? লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে নেটওয়ার্কিং করতে পারে। শুধু বাসাবাড়ি না, বাসাবাড়ির বাইরেও, মনে করো বড় একটা কলেজ, বড় একটা প্রতিষ্ঠান, অনেক 5 তলা কি 10 তলা একটা বিল্ডিং, এই টাইপের জায়গা কি আমাদের এই ওয়াইফাই ব্যবহার করা হয়, ল্যান। কারণ এরিয়া কত? 50 থেকে 200 মিটার। 10 তলা বিল্ডিং হবে না, তবে 2 তলা কি 3 তলা 4 তলা এটুকু সে কভার করতে পারবে। দেখো খরচ কম এবং দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করতে পারে। খরচ এখানে কম,
যদি নির্দিষ্ট করে, এটা হচ্ছে সৃজনশীলের জন্য, ঠিক ব্লুটুথের সঙ্গে ওয়াইফাই একটা তুলনা করা হবে। তুলনাটা দেখো একটু এরকম হবে যে একটা বাসা বাড়িতে যদি বলে যে 802.15 স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে আমি ধরে নেব ব্লুটুথ। যদি বলে 802.11, আমি ধরে নেব সেটা ওয়াইফাই। যদি বলে প্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, ধরে নেব ব্লুটুথ দিয়ে সেটা করা হয়েছে। যদি বলে 2.4 থেকে 5 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নেটওয়ার্কিং করা হয়েছে, ধরে নেব ওয়াইফাই। যদি বলে শুধুমাত্র 2.45 গিগাহার্টজ ব্যবহার করে নেটওয়ার্কিং করা হয়েছে, ধরে নেব ব্লুটুথ। কিন্তু যদি কোনো কিছুরই উল্লেখ না থাকে, যদি স্পেসিফিক পার্ট আমাদের কয়টি, 1টি 2টি 3টি 4টি, এই 4টি পার্টের কোনো একটি অংশই যদি উল্লেখ না থাকে, তবে যদি নির্দিষ্ট করে কোনো ডিভাইসের কথা উল্লেখ না থাকে, তবে বাসাবাড়ি, একটি রুম, একটি বিল্ডিং, রাউটার ব্যবহার করে নেটওয়ার্কিং করার কথা উল্লেখ থাকে, অর্থাৎ এই টাইপের কোনো কথাই বলেনি, কিন্তু বলছে একটি রুমের মধ্যে নেটওয়ার্কিং করা হয়েছে, কিংবা বাসাবাড়িতে নেটওয়ার্কিং করা হয়েছে, কিংবা একটি বিল্ডিংয়ে নেটওয়ার্কিং করা হয়েছে, কিংবা বলবে যে রাউটার দিয়ে নেটওয়ার্কিং করা হয়েছে, কিন্তু স্পেসিফিক এগুলোর কোনো কিছু থাকবে না, তখন আমরা ধরে নেব ওয়াইফাই। অর্থাৎ তখন ধরে নেব কি, ওয়াইফাই। তাহলে আবার একটু বলি, আমাদের সৃজনশীলের একটা মোস্ট টেকনিক এটা, যে যদি স্পেসিফিক এই 4টা অংশের কোনোটা উল্লেখ নেই, কিন্তু বাসাবাড়ির কথা বলছে, একটি বিল্ডিংয়ের কথা বলছে, একটি রুমের কথা বলছে, রাউটার ব্যবহার করে নেটওয়ার্কের কথা বলছে, তখন ধরে নেব কোনটা, ওয়াইফাই। আর যদি স্পেসিফিক যেটা থাকে তখন সেটাই ধরে নেব। এরপর দেখো ওয়াইম্যাক্স, আমাদের বিস্তৃত নেটওয়ার্কে যেটা বলা হয়, বিশ্বব্যাপী আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করে এটা। আর 2 থেকে 66 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ওয়াইম্যাক্স। এটা 50 কিলোমিটার পর্যন্ত দূরত্বে নেটওয়ার্ক স্থাপন করা যায়। এটা ম্যান নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ বড় বড় শহরের মধ্যে এই নেটওয়ার্কিং করা যায়। খরচ বেশি, দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে। তাহলে আমরা যেটা পড়লাম যে ওয়াইম্যাক্স কত কিলোমিটার, 50 কিলোমিটার। অর্থাৎ পুরো বিশ্বব্যাপী এটা কাজ করতে পারবে না। পুরো বিশ্বব্যাপী আমাদের কাজ করে যেটা, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে স্যাটেলাইট। আমি পরবর্তী লেকচারে তোমাদের এই বিশ্বব্যাপী নেটওয়ার্কের যে 2টা অংশ, অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং আরেকটা ছিল আমাদের তারযুক্ত মাধ্যম, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। অর্থাৎ বিশ্বব্যাপী নেটওয়ার্ক করতে গেলে আমাদের 2টা জিনিস দরকার, সেটা হচ্ছে তার দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল, তারবিহীন স্যাটেলাইট। ওকে, তা এবার দেখো, তাহলে ওয়াইম্যাক্স ওয়াইফাই থেকে বেশি এরিয়াতে নেটওয়ার্কিং করতে পারে। এরপর দেখো একটা আছে NFC। NFC হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটা হচ্ছে 13 থেকে 13.56 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। তা আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। কিন্তু সব থেকে বেশি হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই। তোমরা এই স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি এরিয়া নেটওয়ার্ক এই অংশটা একদম ক্লিয়ার করে ফেলবা, কার কোন অংশটা, এবং আরও বেশি মুখস্থ করতে হবে ব্যবহারটা, কার কোথায় ব্যবহার হচ্ছে। একই টাইপের কথা থাকবে, কথার মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে এই অংশটা দিয়ে আমরা সৃজনশীলের সমাধান করব। তা সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় অধ্যায়ের 13তম ক্লাসে আমাদের তারবিহীন যোগাযোগ ব্যবস্থার যে ক্লাসটা উপস্থাপন করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে কমেন্টসে যোগাযোগ করবা। আর তোমরা আমার ফেসবুক পেজে লগ ইন করতে পারো, তোমাদের স্কুল লিখে সার্চ করলে সেখানেও আমার সবগুলো ক্লাস পেয়ে যাবা। এছাড়া আমার ইউটিউব চ্যানেল তোমাদের স্কুলে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।